আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে। লতার রেসিপিতে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আবারও মাছের ডিম দিয়ে নতুন আরও একটি রেসিপি তৈরি করে দেখাবো। আমি এখানে বোয়াল মাছের ডিম নিয়েছি। আমি বোয়াল মাছের পুরো ডিমটাই নিয়েছি। এটা দিয়ে আপনাদের একটা মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। তাহলে চলুন শুরু করে দেই। আমি প্রথমে ডিমগুলিকে এভাবে ভালো করে চটকে নিব। এই তো ডিমটাকে আমি ভালো করে চটকে ডিমের যে রগটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ এবং খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব লেবুর রস। এটা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো এটাকে মেখে রেখে দিব, কারণ মাছের ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা আমরা সবাই জানি। তো এইভাবে যদি আপনি মেখে রেখে দেন তাহলে কিন্তু সেই আষ্টে গন্ধটা আর থাকবে না। আমি একটা প্যানে 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট এক টুকরো দারচিনি, 2টা ছোট এলাচ এবং একটা তেজপাতা। আর এই রেসিপিটিতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, আর কাঁচামরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে রান্নাতে কিন্তু গুঁড়া মরিচটাও ব্যবহার হবে। আমি 4টা কাঁচামরিচ দিয়েছি, আর আমার কাঁচামরিচটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। এখন পেঁয়াজটা একটু মোটামুটি সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা একদম লাল লাল করে ভাজবো না। আর এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, নিয়েছি 1/4 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, নিয়েছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ পরিমাণ টালা জিরা গুঁড়া। এই মশলাগুলি আমি পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পরে এখন অ্যাড করে দিব। এখন আমি সেই গুঁড়া মশলাগুলি সব অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ পানি। এতে করে কিন্তু মশলাটা পুড়ে যাবে না। তো অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব আর কি। পরবর্তীতে আবারও একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। তো ঠিক আছে, মশলাটা কষিয়ে আবার ফিরে আসছি। আমি আবারও একটু পানি দিয়ে মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু আমার সুন্দর মতো কষিয়ে নেওয়া শেষ। আর পেঁয়াজগুলি যে দেখুন একদম গোটা গোটা কিন্তু আছে, এটা এরকমই থাকবে, একদম গলিয়ে ফেলা যাবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মাছের ডিমগুলিকে। আমি মাছের ডিমগুলিকে অ্যাড করে আবার ফিরে আসছি। এই তো আমি ডিমগুলিকে কিন্তু অ্যাড করে তারপরে আবার ভিডিওটা অন করেছি, কারণ এক হাতে ডিমটা ঢালতে হবে আর এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। আর এই ডিমটা কিন্তু রুই মাছের ডিমের মতো একদম মানে দানাদার সেরকম না, এটা একটু অন্যরকম থাকে। আর এভাবে স্প্যাচুলা দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এভাবে আমি ভেজে নিব 2 মিনিটের মতো। এটা কিন্তু অলরেডি দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন আমি এখানে কিছু ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। এটা অপশনাল, কারো কাছে ক্যাপসিকাম যদি না থাকে তাহলে কিন্তু টমেটো দিতে পারেন। আর এই ক্যাপসিকামটা বা টমেটো যদি আপনি অ্যাড করেন সেটা কিন্তু একদম ক্রিস্পি করে ফেলা যাবে না, মানে রান্না করে একদম নরম করে ফেলা যাবে না, একটু কাঁচা কাঁচা রাখবেন। যখন আপনি এটা খাবেন কামড়ের সাথে ভীষণ ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি এখন এখানে 2 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিব। ভীষণ ফ্লেভারফুল হয় এটা, আর গরম ভাতের সাথে খেতে ভীষণ মজা লাগে। এই তো এখানে আমি 2 চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা এই পর্যায়ে লবণটা চেক করে দেখবেন লবণটা ঠিক আছে কিনা। অনেকে কিন্তু বোয়াল মাছের এই ডিমটা খেতে চান না, কারণ রুই মাছের বা ইলিশ মাছের ডিমের মতো এটা অনেকটা মানে ডিমের আকারটা গোলাকার থাকে না, ঝুড়ি ঝুড়ি হয় না। তো এইভাবে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই ডিমটা দিয়ে কিন্তু মানে বোয়াল মাছের ডিমটা দিয়ে কিন্তু আসলে বড়াটা ভালো হয় না। এভাবে রান্না করলেই ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে। আর ফার্স্টে যে আমরা লেবুর রসটা ব্যবহার করেছি সেটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে আর মাছের ডিমের আষ্টে গন্ধটা থাকবে না। তো এইভাবে আমি আর 2-3 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নিব। চাইলে ধনেপাতা দিতে পারেন। এই তো আমাদের এটা একদম রেডি। আমি এখন এটাকে নামিয়ে নিব। আর আমি নামানোর আগ মুহূর্তে একটু টালা জিরা গুঁড়া দিয়েছিলাম, যেটা ভিডিও অন করতে আমার আসলে মনে ছিল না। এখন আমি এটাকে নামিয়ে নিব চুলা থেকে।
সার্ভ করে দিয়েছি বোয়াল মাছের ঝুরি ভুনা। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে, ভীষণ মজার হয়। গরম ভাত, পোলাও, রুটি কিংবা পরোটার সাথে এটা কিন্তু সার্ভ করতে পারেন, সবাই পছন্দ করবে। আর খুবই ইজি প্রসেসে তৈরি করে দেখিয়েছি। আশা করছি রেসিপি ভালো লাগছে। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিবেন, সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি কাজটা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা বোয়াল মাছের ডিমটা পছন্দ করেন না তারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ভীষণ মজার হয় এটা। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে বা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।